বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না কেন? এ হলো বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা, যদিও আদা পাগল। কথা কন নাকি আপনারা? ভালো করে বুঝবেন, আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রেসিডেন্ট হয়নি। কথা কন, কোন নারী আমেরিকা প্রেসিডেন্ট হয়নি। আমেরিকা পুরো পৃথিবীকে চালায়, নারী ক্ষমতা নেই, তারা উৎসাহ দেয় যে না, নারীদেরও ক্ষমতা দরকার। কিন্তু ওরা সেনা, ওরা কখনো নিজের দেশের প্রেসিডেন্ট নারীকে বানায় না। তাহলে ওরা যদি সেনা হতে পারে, আমরা কি? আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের নেত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষ কারা কারা আছেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। হ্যাঁ, ডক্টর ইউনূস পুরুষ নেতা হতে কি ভালো আছেন না খারাপ আছেন? সব জায়গায় কি আগুন জ্বলতেছে না ঠান্ডা? বাজারে কি ঠান্ডা? যেখানে যান ঠান্ডা পরিবেশ, আর গরম নাই। আর কেউ 300 টাকা কেজি পেঁয়াজ খাওয়াবে না, 80-90 টাকা কেজি আলু খাওয়াবে না। কথা বলেন। আর কেউ উল্টা পাল্টা বলবে না, এটার পরিবর্তে ওইটা খান, ওইটার পরিবর্তে ওইটা খান। যে আপা এইগুলো প্রেসক্রিপশন দেয়, উনি তো এখন এনডিআই। কথা কন না কে? মাঝে মাঝে ওনার কথা আমরা খুব মিস করি। এই যে নববর্ষ পালন করলেন আপা সারা, 2টা ঈদ, আর একটা তো গেছে, আর একটা ঈদ আসতেছে, 2টা ঈদ হবে আপা সারা। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন? কি মহব্বত ছিল। এই জন্য বললাম কোন নারীকে এই দেশের প্রেসিডেন্ট বানানো যাবে না, কারণ নারীদের রাগ বেশি, অভিমান বেশি, জেদ বেশি। যে নারীর যত বেশি রাগ, ওর স্বামী তত বেশি। কথা কন না কে? হ্যাঁ, দেখেন না, মেয়ে মানুষ স্বামীর সাথে রাগ করে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছার মারে, রাগ করে বাপের বাড়ি যায়, কয় নতুন একটা নে ঘুরে তো দেখাবো। আছে না নাই? দেখলেন না, 20 কোটি জনগণ থুয়ে, দেশ থুয়ে পালিয়ে গেছে। একবারও আপনার আমার কথা ভাবেননি। তাহলে কি চাচা আর রিস্ক নেওয়া যাবে? মেয়েদের উপর ভরসা করা যাবে? আগামীতে পুরুষকে ভরসা করতে হবে। কথা কন ঠিক কিনা? কারণ আবারও যদি কোনো মেয়ে মানুষ এরকম হয়, আবারও কোনো না কোনো বার বিপদে ফেলে তুই যাবে। ওই 3 দিন শাসকবিহীন কি রাতগুলো গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন। লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ভাঙচুর হয়েছে, বাড়ি ঘরে আগুন, বিভিন্ন ভাবে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। উনি যদি থাকতেন, পদত্যাগ করে জেলেও যাইতেন, এই দেশের এই পরিণতি হইতো না। কথা কন ঠিক কিনা? আবার দেখেন মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেনই তো, বের হলেন কেন? কথা কন না কেন? বৈশাখে দেখবেন ওনার ছবিকে বিকৃতি করিয়া ওইরকম কিছু ভাস্কর্য বানাইছে। জারি হোক, আমরা এই জিনিসগুলোকে কখনো সমর্থন করি না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হিসাবে, বাঙালি হিসেবে বলতে পারেন বৈশাখ আমাদের বছরের প্রথম মাস বলতে পারেন। আরবিতে মহরম, ইংরেজিতে জানুয়ারি, বলেন না হ্যাপি নিউ ইয়ার। কিন্তু মহরম আসলে এগুলো উৎসব নাই, আছে নাই। কিন্তু বৈশাখ আসলে বাপ রে বাপ, ওই বৈশাখী বাসন্তী শাড়ি বইরা, রং বেরঙের কুলেওয়ালা, ওই যে কুলেওয়ালা বোঝেন না, মাছ কুলে লেখা আছে এসো হে বৈশাখ। কথা কন না কেন? তারপরে ছেলে মেয়ে ওই কালারের পাঞ্জাবি, 3 পিস সবকিছু বানাইয়া রং ঢং করে রাস্তা। আরে ভাই, বৈশাখ মাসে এমনি ঝড় তুফান হয়। আবার যদি গান বাজনার মাধ্যমে, আমোদ প্রমোদের মাধ্যমে, নাচানাচির মাধ্যমে যদি বৈশাখকে আগমন জানানো হয়, এসো হে বৈশাখ, তোমাকে স্বাগতম, বৈশাখ বলতেছে রেডি হও। ওই বৈশাখ তখন কাল বৈশাখী ঝড় হইয়া বাড়ি ঘর, বিল্ডিং, ইমারত, ফসলের জমি সব তছনছ করে দেয়। কথা বলেন ঠিক? নতুন বছর শুরু হবে দোয়া তাসবিহ দিয়ে, নতুন বছর শুরু হবে পূর্বের বছরের গুনাহ মাফ চাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে। কথা কন ঠিক কিনা? সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না, এটা অমুসলিমদের কালচার। কথা বলেন ঠিক কিনা? এগুলোতে কখনো পা দেয়া যাবে না। ওনার মূর্তি বানাইছে বা ওনার ভাস্কর্য বানাইছে বা এরকম কালো রঙে সাজাইছে দেখে আমরা এটাকে সমর্থন করব? কথা বলে না কেন? এগুলো সম্পূর্ণ নাজায়েজ কাজ, সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? এতে আনন্দ করার কোনো জায়গা নাই। কথা বোঝা গেল?
নাকি অনেকের মন খারাপ হচ্ছে? আমার এই কথাগুলো কি বিরক্ত হয়েছেন আপনারা? বিরক্ত হবেন না ভাই। মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, আমরা শুনি, কয় দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? কথা কন না কেন? এটাই যদি আপনার নিয়ত হয় তাহলে বের হলেন কেন? এগুলো মনের মধ্যে 16 বছরের ক্ষোভ জমে আছে। বেশি কিছু বলবো না, কারণ রাত বেশি হয়ে গেছে, আপনারা কষ্ট পাবেন, এটা আমি চাই না। কথা কন না কে চাচা? কে চাচা রাগ করছেন আপনারা? বাজান যদি কিছু বলি রাগ করবেন না তো? হ্যাঁ, মেয়ে মানুষ বাহিরের দেশে আছে, কত মাস হয়ে গেল, উনি বলতেছে আমি এখনো দেশের প্রধানমন্ত্রী। আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে থাকেন তা আপনি ওই দেশে কি করেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলে এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর আগামী তো আমরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, পুরুষ হবে আমাদের নেতা। এটা যেন মাথার থাকে, ভুলে গেলে বারবার মনে করে দেব। নির্বাচনের সময় গরিবের সাথে চা খাবে, গরিবকে বুকে নিয়ে বলবে আপনার চেহারার মাঝে আমি আমার আব্বা খুঁজে পাই। রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা 1000 টাকা দিবে, সেলফি তুলবে, ফেসবুকে আপলোড করবে, আর বলবে আমার তো মা না। এই জনগণের গরিব মহিলাগুলো আমার মা। নেতা তো না, প্রত্যেকটা অভিনেতা। শাকিব খানের টাইম নেই। নির্বাচনের আগে নেতার অভিনয় দেখলে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কি সুন্দর জনগণের সামনে হাজির হয়, মানে আসমান থেকে জিবরাইল খালাতো ভাই আসছে। কথা কয়, ওরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। ওরা সিস্টেমে ধর্মকে ব্যবহার করে নির্বাচনের আগে আলেমদের কাছে হাতে হাত রেখে দোয়া চায়, হুজুর দোয়া করেন। আর নির্বাচনে পাশ করলে যেই হাত দিয়ে হুজুর দোয়া করছে ওই হাতে হাত করা। কথা বলেন ঠিক কিনা? কে হয়নি এরকম? কত বলতে হবে, বুঝে নেবেন, অল্পতে বুঝে নেবেন। শোনেন, যাদের পিছনে আপনারা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মনে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুম চুরিতে বাঘা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1000 খায়। রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, 8 কোটি উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করতে করতে পকেটে ওটা শেষ। বাকি 2 কোটি টাকা দিয়ে কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে পিচ পারে রেখে যায়। ছাগল পেশাব করলেও রাস্তা ভেসে যায়। ওই দুর্নীতিবাজদেরকে সমাজের নেতা বানানো যাবে না। খালি মোসার ভুরি দেখে নেতা বানাইলে হবে না। আগামীতে সৎ, যোগ্য, নির্ভীক, আমানতদার, নেককার, আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। মরে গেলে যান জানাজার ইমামতি করে, কি কর না কেন? ওই লোকটা নাই গো, ডায়লগটা দেবে কে? বলতো না, জালা জালা উন্নয়নে জালা। নাই নাই, চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন দেশে আছে কেউ জানে না। এই বেচারা দেখার আমার খুব শখ। কথা কোন, এই সেতু মন্ত্রী আছেন, ওনার ডায়লগ গুলো ভাইরাল, এখনো শুনলে হাসি লাগে। স্মার্ট বাংলাদেশ ভেঙে পড়ে, শরীর চলে না তাও বলতো খেলা হবে। আর ওই বোঝেনি তো, বিএনপি কে লক্ষ্য করে বলতো ঈদের পরে আন্দোলন হবে, ঈদ যায় ঈদ আসে, আন্দোলন হয় না। ওরা বলেছিল অলি গলি পাবো না। এরা কারা, কোথা থেকে এলো? আছে আছে, রাগ করতেছেন আপনারা? সেই ওয়াজ হবে আজকে, কথা হবে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম সূরা আল মুমিনুন, 18 নম্বর পারার প্রথম সূরা। আর কোরআনুল কারীমের কত নাম্বার সূরা?
23, মোট আয়াত 118। কথা বলা লাগবে, আমি করবো ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। এখন কি আর ভয় আছে? এখন হুজুরদেরই দিন, কথা কন না কে সামনে যায়, কষ্ট হচ্ছে। কোন সূরা? সূরা আল মুমিনুন। সূরা আল, মনে থাকবে, ওই যে এক জায়গায় শুনছেন সূরা কাউসার, আজকে সূরা আল মুমিনুন। আর এক জায়গায় আসলে নতুন কোন বিষয়। কোরআন হাদিসে তো ওয়াজের অভাব নাই, কথা কি বুঝতে পারতেছেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি হায়াত দেয়, আলোচনা করে শেষ করা সম্ভব? সম্ভব নয়। সূরা আল মুমিনুন, মোট আয়াত 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, 18 নম্বর পারার প্রথম সূরা। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে। ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা চেনেন না? সকালবেলায় কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। মুখে মুখে বলতো তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, কোরআন পড়ি, আবার সুযোগ পাইলে আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝোলাইতো। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সময় আমার হাতে হবে না। নবীর পেছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পেছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুনাফিক হইছে সাবধান। আজ তামাম পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চলতেছে। যেই মুসলিম রাষ্ট্রনায়কেরা চুপচাপ মুখে কুলুপ বেঁধে বসে আছে, এরাই হলো নির্ভেজাল মুনাফিক। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সূরার নাম সূরা আল মুমিনুন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? যদি একটু লম্বাও হয় কষ্ট হবে না তো আপনাদের ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি আমার ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করতেছেন, আর আমার নবীজি কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ।
মাউমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমন মুসলমান 40, 50, 60 বছর বয়স হয়ে যাবে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? আল্লাহর পাঠানো এই চিঠিটা পড়লেন না, তাহলে মালিক কি বলেছেন কেমনে বুঝবেন? এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক কি না?